ছোট ছোট শিশুদের মধ্যে অপরাধ প্রবণতা ক্রমশই বাড়ছে। এমন উদ্বেগজনক চিত্রই এখন বারবার সামনে আসছে সমাজের বিভিন্ন স্তরে। কখনো খেলতে গিয়ে সামান্য ঝগড়া থেকে হাতাহাতি, আবার কখনো পরীক্ষার নিয়ম না মেনেই ভুয়ো অ্যাডমিট কার্ড বানিয়ে পরীক্ষা কেন্দ্রে হাজির হওয়ার মতো ঘটনা। সোমবার মাধ্যমিক পরীক্ষার প্রথম দিনে গোটা মেদিনীপুর জুড়ে এমন এক চাঞ্চল্যকর ঘটনার সাক্ষী থাকল প্রশাসন ও শিক্ষামহল। রেল শহর খড়গপুরে এক পড়ুয়া নবম শ্রেণীর পর আর বিদ্যালয়ে যায়নি, অথচ মাধ্যমিক পরীক্ষার দিন সে ভুয়ো অ্যাডমিট কার্ড নিয়ে পরীক্ষা কেন্দ্রে পৌঁছে যায়। পরীক্ষকদের নজরে বিষয়টি পড়তেই ধরা পড়ে যায় ওই কিশোর। স্বাভাবিকভাবে বিষয়টি আইন বিরুদ্ধ এবং একটি গুরুতর অপরাধের শামিল। কিন্তু প্রশ্ন উঠছে, এত অল্প বয়সে এমন অপরাধমূলক সাহস আসছে কোথা থেকে? প্রথমত ছাত্রছাত্রীদের মধ্যে ওই অ্যান্ড্রয়েড ফোন পরিবারের একদম খুব যে সময়ে তাদের হাতে থাকার কথা নয় সেই সময় তাদের হাতে তুলে দেওয়ার কারণে তারা মূল যে পড়াশোনার যে স্রোত, সেই মূল স্রোত থেকে তারা বিচ্যুত হয়ে যাচ্ছে। অ্যান্ড্রয়েড ফোনে নিত্য নতুন নানা রকম ফন্দিফিকির দেখার থেকে সেখান থেকেই তারা অনুকরণ করার চেষ্টা করছে। আর এক্ষেত্রে প্রাথমিকভাবে পরিবারের একটা অবহেলা রয়েছে ছাত্রছাত্রীদের প্রতি বা ছেলেমেয়েদের প্রতি। এই প্রসঙ্গে শিক্ষা মহলের একাংশ মনে করছে এর পিছনে বড় ভূমিকা রয়েছে মোবাইল ফোনের। বর্তমানে খুব সহজে ছোট্ট ছোট্ট পড়ুয়াদের হাতে স্মার্টফোন পৌঁছে যাচ্ছে। অনেক অভিভাবকই পড়াশোনার সুবিধার কথা ভেবে মোবাইল দিলেও বাস্তবে তা অনেক ক্ষেত্রে হয়ে উঠছে বিনোদন ও অনিয়ন্ত্রিত তথ্যের উৎস। আসলে ছাত্রছাত্রীদের মধ্যে এখন এমন একটা প্রবণতা তৈরি হয়ে যাচ্ছে, মোবাইল অ্যাট্রাকশান তাদের মধ্যে বেড়ে যাচ্ছে এবং সেজন্য অনেকাংশে আমরা অভিভাবকরাও হয়তো দায়ী হয়ে পড়ছি। কারণ আমরা তাদের সঙ্গে সেই সংযোগ রাখতে পারছি না, হয়তো কোনো কারণে আমরা ব্যস্ততার যুগে আমরা হয়তো তাদের সঙ্গে ঠিক মেলামেশা, বন্ধুত্বের সুযোগ তাদের মধ্যে তৈরি করতে পারছি না। তার মোবাইলে দেখা বিভিন্ন রিলস, শর্ট ভিডিও কিংবা অপরাধমূলক কন্টেন্ট খুব সহজে শিশুদের মনে প্রভাব ফেলছে। কোনটা ঠিক আর কোনটা ভুল এই বিচারবোধ গড়ে ওঠার আগেই তারা অনুকরণে নেমে পড়েছে। তো শুধু ভালো জিনিস পাওয়া যায় এরকম না, অনেক খারাপ জিনিস পাওয়া যায় যেটা আমাদের সমাজকে অনেক পতনের দিকে ঠেলে দিচ্ছে ক্রমানুসারে। তো যারা সেই খারাপ কাজে লিপ্ত হয়ে যাচ্ছে তারা অনেক খারাপ দিকে চলে যাচ্ছে। যে বিশেষজ্ঞদের মতে বিষয়টি শুধু শৃঙ্খলার অভাব নয়, এক ধরনের মানসিক সমস্যার দিকেও ইঙ্গিত করে। শিশু এবং কিশোরদের মধ্যে যে আচরণগত সমস্যা, অপরাধ প্রবণতা এবং অপরাধমূলক কাজে লিপ্ত হওয়ার যে মানসিকতা দ্রুত বেড়ে চলেছে, এটা আমাদের কাছে একটা বৃহৎ সামাজিক অবক্ষয়। পরিবার তাকে কিভাবে গাইড করেছে, পরিবার তার মূল্যবোধের জায়গাটা কতটা তৈরি করেছে, ভালো মন্দ বিচার করার স্কিল তার কতটা ডেভেলপ হয়েছে, এটা একটা অংশ থাকছে। তার সঙ্গে সামাজিক দিক থেকে সে কতটা সুস্থ পরিবেশ পেয়েছে সেটাও গুরুত্বপূর্ণ। দেখা যায় এই ধরনের বাচ্চারা ছোটবেলায় বুলিং এর শিকার হয়ে থাকে, অপরাধ প্রবণ মানুষদের সংস্পর্শে এসে থাকে, শিক্ষার আলো থেকে অনেকটা দূরে থাকে বা স্কুল কন্টিনিউ করে না। এটা তো আছেই, তার সঙ্গে সর্বোপরি যে কারণটা এখন পুরো সমাজকে গ্রাস করছে তা হচ্ছে মোবাইল ফোনের ব্যবহার। একদিকে অভিভাবকদের নির্দেশ না মানা, অন্যদিকে নিয়ম ভাঙাকে সাহস হিসেবে ভাবা, এই মানসিকতা ভবিষ্যতে আরও বড় সমস্যার জন্ম দিতে পারে। সময়মতো নিয়ন্ত্রণ ও সচেতনতা না বাড়ালে অপরাধ প্রবণতা ধীরে ধীরে অভ্যাসে, এমনকি পেশায় পরিণত হওয়ার আশঙ্কাও উড়িয়ে দিচ্ছেন না অনেকে। এর মধ্যে আচরণগত সমস্যা দেখা দিলে অবশ্যই কাউন্সেলিং এ আনতে হবে এবং ফোন ব্যবহারের ক্ষেত্রে কিন্তু বাচ্চাকে একটা রুটিনের মধ্যে আনতে হবে। ফোন সে কতটা সময় দেখবে, ফোনে কি দেখছে এবং পরিবারের সদস্যরা কতটা ফোন ব্যবহার করছে এটাও গুরুত্বপূর্ণ। তো ফোনের ক্ষেত্রে কিন্তু একটা রুটিন নিয়ম মেনে চলতে হবে। ফোন যেন সহজেই বাচ্চারা পেয়ে না যায় সে জায়গায় খেয়াল করতে হবে পরিবারকে। স্কুলকে নৈতিক শিক্ষার উপর কিন্তু গুরুত্ব দিতে হবে এবং তাই শিক্ষা মহলের দাবি, অভিভাবকদের পাশাপাশি ছাত্রছাত্রীদের নিয়মিত কাউন্সেলিং অত্যন্ত জরুরি। বিদ্যালয় স্তরে নৈতিক শিক্ষা, আইন সম্পর্কে সচেতনতা এবং মোবাইল ব্যবহারের সীমা নির্ধারণ নিয়ে বিশেষ সেমিনার ও কর্মশালা বাধ্যতামূলক করা উচিত। ভবিষ্যৎ প্রজন্মকে সঠিক পথে আনতে এখনই উদ্যোগ না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ হয়ে উঠতে পারে, এমনই মত শিক্ষাবিদদের। পশ্চিম মেদিনীপুর থেকে রঞ্জন চন্দ্রের রিপোর্ট, লোকাল 18 বাংলা।